মিরিকের ম্যাক্সিমাম জায়গাটাই টি গার্ডেনে মোড়ানো একদম। এই যে যেটা একদম ফ্রন্টে দেখছো টি গার্ডেনটা, এটা হলো গোপালধারা টি এস্টেট। পুজোর সময় অক্টোবরে যে গুফা পাতালে এসেছিলাম, তো আমাদের যাওয়ার পথেই এই জায়গাটা পড়লো, তো ওই জায়গাটা আবার একটুখানি এসছি দেখা করতে ওদের সাথে। বাবানও বলছিল অনেক দিন ধরে যে একটু দেখা করে যাব, তো তার জন্য ওখানেই এসছি, একটু দেখা করে যাই। এই যে সেই রাস্তা, বাবান আগে আগে চলে গেছে এক্সাইটমেন্টের ঠেলায়। দেখে যাবি, দেখে উঠবি কিন্তু। অনেক সময় সিনেমা টিভিতে এইসবে দেখি, তো সামনা থেকে একবার তুলে নিলাম ভিডিওটা। রং বেরঙের মানে পাহাড়িয়া ফুল হয়ে থাকে এখানে। এই রিস্কি রাস্তাটা থেকে উঠতেই দম বেরিয়ে যায়। এখানেই বাপ্পা গেলবার আছাড় খেয়ে পড়ে গেছিলো অক্টোবর মাসে যখন ঘুরতে এসেছিলাম, বৃষ্টি হচ্ছিল। আর হ্যাঁ, এই জায়গাটা আমাকেও ডিরেকশন দিতে দিতে আসছিলো যে এখানটা কিন্তু স্লিপ, ওইখানটা স্লিপে বলতে বলতে ও নিজেই বেচারা পড়ে গেছে ধাম করে। সেই উডেন বাড়ি, কি কনকনে শীত ছিল রে ভাই তখন, অসম্ভব ঠান্ডা ছিল। দেখো কেউ নেই মনে হয় এখনো, কোনো গেস্ট আসেনি, নয়তো ঘুরতে গেছে। এই যে শিব ঠাকুরটা বসিয়েছে, এখন হাওয়াটা কি ভালো লাগছে। আর অক্টোবরে যখন এসছিলাম কাঁপছি লিটারেলি, এরকম অবস্থাখানা। অনেক কিছু নতুন করেছে, এই যে এইখানে বসার জন্য, বসে খাওয়া টাওয়ার জন্য করেছে। ওইখানে একটা বাড়ি করেছে, বাড়ি বলছি সরি, ঘর করেছে। এইখানে কিছু একটা করছে, সিঁড়ি তুলেছে যখন। কেউ নেই, ফাঁকা। হ্যাঁ বললাম তো, এখানে একটা বুদ্ধার মূর্তি বসিয়েছে। এখানে মানে ঝর্ণার মতন সিস্টেম কিছু একটা করবে। গেলবার যখন এসছিলাম আমরা, তখন এই যে এই টেন্টটা বানাচ্ছিল জাস্ট, আর 6 মাস পরে এসে দেখি টোটাল কমপ্লিট। এই দেখো, এখনো মানে চলছে কাজ, তারপর পড়ে আছে। রেডি না মানে চলছে কাজ। ভালো আছো? হ্যাঁ। ও এখানটা হচ্ছে খাট ফাট। ও এখানে লোক আছে, অন্যম গেছে তো ওই একটু ঘরের ইলেকট্রিকের কাজ করছে, আউটার দিয়ে দিয়েছে এখানে। এখানে ওয়াইফাই, ওখানে ওয়াইফাই। হুম। আর ইয়ে নেই ওই যে আরেকজন, হ্যাঁ বিক্রম, ওর বাবার শরীর খারাপ হয়ে গেছে একটু ব্যাঙ্গালোর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাথরুম এরিয়া। একটু কাকুর সঙ্গে দেখা করে পাম্প বসিয়ে দিয়েছি, স্পোর্টসের কোনো অসুবিধা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা দেখছিলাম ইউটিউবে, মিরারে টাচ করলে লাইটের কালার চেঞ্জ হয়ে যায়। এটা ভাড়া কত করেছে এখন? 2250 কাস্টমারদের জন্য। আপনারা এলে আলাদা। ওইটা তো আপনি তো সরস্বতী পুজোর দিকে গেছিলেন। শিব ঠাকুরটাও বসিয়েছে। আর ওই যে রুদ্রা সিকোহাট, এটাও নতুন করেছে। একবার ভিডিও করে নিয়ে যাই। এই দেখো, আমরা কোথা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম বলো তো? ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে, একদম অনেক বড় ছিল কাঞ্চনজঙ্ঘাটা, টোটাল ক্লিয়ার ছিল। যদিও তখন মানে শীতকাল ছিল, একদম ক্লিয়ার ছিল কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে। এই যে এখান থেকে সেদিনকে আমরা প্রায় বেলা 11টা পর্যন্ত ক্লিয়ার দেখেছিলাম। আজকে যেহেতু মেঘলা মেঘলা ক্লাউডি হয়ে রয়েছে চারিদিকে, তো আজকে আর কোনো কাঞ্চনজঙ্ঘা দেখার সিন নেই। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা আমরা এই গুফা পাতাল থেকে যা দেখে নিয়েছি, একদম মানে কয়েক যুগ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা না দেখলেও চলবে। দেখো এইখান থেকে এই যে ট্রেনটা লাগছে ঠিক এরকম দেখতে। আর মাস দুয়েকের মধ্যে মানে কমপ্লিট হয়ে যাবে টোটাল। ওই ইলেকট্রিকের কাজ ফাজ আছে এখনো, লোক। হ্যাঁ যাই হোক, মানে টোটাল কমপ্লিট হতে একটু সময় তো লাগবেই। সেই যে ঘুরেছিলাম পুরো গ্রাম ট্রাম, সেই রাস্তাতে আবার এসেছি দেখতে। হেঁটে লেগে গেছে গরম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ঠান্ডাটা লাগছে না। আর বাপ্পা বলছে আমার এখানে এসে মনটা আরও খারাপ হয়ে গেল। আমরা যেহেতু কালকেই ব্যাক করছি, কালকেই ট্রেন বন্দে ভারতে দুপুর 3টে,
যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, সামনে গান চলছে। ভাবা যায় অক্টোবর মাসে যখন আমরা এসেছিলাম তখন হাড় কাঁপানো ঠান্ডা, মানে গায়ে একটার পর একটা চাপাতে ইচ্ছে করছিল। আর এখন মানে ঠান্ডা অবশ্যই আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু স্লিভলেস পরে ঘুরছি মানে ঠান্ডা কীরকম বুঝতে পারছো। ভালোই ঠান্ডা আছে। এখন হয়তো আমার গরমটা লাগছে বেশি, বাট ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ ঠান্ডা। আর এখানে নেপালি গান হচ্ছে, একজন নেপালি মানে গান করছে, একজন নেপালি গান করছে। এই যে সোজা গেলে মেন রোড, ওইখানে আমাদের গাড়ি দাঁড়ানো। এটা হিসেব মতন আমরা নেপালেই আছি। ও পাশটা ইন্ডিয়া, এই পাশটা নেপাল। ও, ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা নেপাল। যেতে যেতে আবার একটু পাইন ফরেস্টের ভেতর ঢুকলাম, যে নেপালের পাইন ফরেস্টে ঢুকে একটু ভিডিওটা করে নিই লাস্ট টাইমের মতন। সেরকম বেশি নেই, তবে যা আছে এনাফ। আর এতক্ষণ যেখানে গান হচ্ছিল বললাম নেপালি গান হচ্ছিল, তো ওখানে এখন হিন্দি গান হচ্ছে। আমরা মিরিক লেকের একদম দৌড় করে চলে এসেছি, ওই যে সামনে। फोन नंबर ले लीजिए तो भाई आप। नंबर बोलिए आपका। 7679 7679 139 চলে এসেছি। 139 দেখবেন। দেখি অন্যরকম ছিল। বাবানে কাঞ্চাপানিটা দেখালে হয়ে যেত। এই দোকানটা থেকে গেলবার আমরা কাঞ্চাপানি কিনেছিলাম। আমি দেখি সরবে কিনলে, তারপরে স্টোলটা কিনলে। স্টোলটা। আমরা যাচ্ছি এবার মিরিক লেকের দিকেই। এই যে সেদিন না আমরা যখন এসেছিলাম এর আগের বার খুব একটা ভিড়ভাট্টা ছিল না, আজকে একটু বেলা করে এসেছি, অনেক ভিড়ভাট্টা। দেখেছো কত লোক এসছে, গাড়ি ফাড়ি ভর্তি, সবাই এসছে। আর বাপ্পা গেছে টিকিট কাটতে। আমরা একটু চানা কিনলাম, বাবান খাবে না, আমি আর বাপ্পা খাচ্ছে। এখন ওর বায়না উঠেছে, ওকে আইসক্রিম দিতে হবে। নেই না, নেই, পাইছে ওর আইসক্রিম। এবার কি ফ্লেভারে নিলি? স্ট্রবেরি নিচ্ছে, জলের বোতল। যদি আবার গলা, হ্যাঁ আমরা যেহেতু বোটিং করব প্লাস হর্স রাইডিং করব, তো তার জন্য আলাদাই মানে আলাদা কাউন্টার থেকে টিকিট করতে হবে, ওই কাউন্টারে হবে না। ও বাবা, এই যে টিকিট কাটতে হবে, এই যে এখানে টিকিট করতে হবে। কি ভিড় রে ভাই, আয়া পড়ছি আমরা বোটিং করতে। টিকিট কাটতেই 10-12 মিনিট চলে গেল। হ্যাঁ যাচ্ছি। আমাদের লোক নেই। কত নিল? वो पकड़ लीजिए। দিয়ে দিয়েছে আমাদের বোট। বাবান দেখে উঠবি। লোক নিয়েছি, লোক ছাড়া না প্রবলেম হচ্ছিল, যদি অন্যদিকে চলে যাই বা কিছু হয় সেই জন্যে। আর আধ ঘন্টা টাইম দেবে। কোথায় গানটা হচ্ছে বুঝতে পারছি না। লাইট চলছে, সারাটা মুখ দেখ কি অবস্থা। ওই যে আইসক্রিম খেতে দিয়েছিও, মুখে ফুকে পুরো লাগিয়ে দিয়েছে। জলে হাত দিয়ে নিবি বাবান। অ্যাকচুয়ালি আমরা উল্টো সাইডে বসে পড়েছি, তো আমাদের ওই ওয়াইজলি বসতে বলেছিল, তো ঘুরে ভিডিও করতে হচ্ছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে গরম তো নেই, রীতিমতো ঠান্ডাই লাগছে। আর লেকের হাওয়াটা আসছে, তো ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে, ভালো লাগছে বেশ। আর ওই দিকে দূরে পাইন ফরেস্ট, পুরো টোটাল এরিয়াটা। ওই দিকেও যাবো, হর্স রাইডিংও করবো। কিন্তু এখন কটা বাজে এখন? 1টা। তো হ্যাঁ, তোমার ওই যে ছোলার ইয়েগুলো লেগেছিল। আধ ঘন্টা বোটিং এখানে করে, মানে বোটিংটা করে 1:30টার সময় উঠবো, তারপর যাবো হর্স রাইডিংয়ে। ওগুলো
এগুলোকে কি পাখি বলে না আমি ঠিক জানি না। मछली उस तरह না এটা কি পাখি জানো? ये पंछी को क्या क्या कहते हैं? साइबेरियन साइबेरियन पाखी। এই যে এইখান থেকে হর্স রাইডিং হয়। এই যে মিরিক লেকের উপর যে ব্রিজটা, এখান থেকে একদম ক্লিয়ার ভিজিবল, তখন ঠিক দেখা যাচ্ছিল না। রাইডিং এ তো এই যে যার সাথে গেছিলাম বোটিং এর জন্য, সেই তারই ফ্রেন্ডকে বলছে একটু যদি ডিসকাউন্ট হয় তাতে। এই তো তারপরে একজনের মানে কত টক 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 করতে করতে যাচ্ছে, দেখলেই তো ভয় লাগে। বাবা কি গন্ধ! কোনটায় বসবো আমি? জড়ি ধরো, ধরে নেবে কিন্তু। পা দাও, পায়ে ঢোকাতে হবে তোমার, ওই পায়ে। বাবা এবার বলবো তোকে নিয়ে গিয়ে জলে নামিয়ে দিতে, আর হাঙড়ে খেয়ে নেবে তোকে। ওরে বাবা রে, এতক্ষণ বাপ্পার কাছে ছিল ফোনটা, তো বাপ্পার কাছে থাকলে তো ভিডিওটা করতে পারবো না, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, তো তার জন্য ফোনটা নিলাম ওর থেকে। বাবা নেই যে পেছনে। বাবা রে, ফার্স্ট এক্সপিরিয়েন্স ঘোড়া চড়ার। এর আগেও চলে যাবে না তো অন্য জায়গায়? এর আগেও প্রথমে ভিডিও করার জন্য বাপ্পার হাতে ফোনটা দিয়েছিলাম, তো তোমরা দেখতেই পেলে, কিন্তু তারপর ভাবলাম যদি বাপ্পার হাতে ফোনটা থাকে তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব কি করে, যে আমার টোটাল ঘোড়া রাইডিংয়ের ভিডিওটা। তো যাই হোক, আমি ভিডিও করতে করতে তো যে ছিলেন ঘোড়ার মানে রাইডিংয়ের যে মালিক, তো উনিই বলেছিলেন যে আমাকে দাও, আমি ভিডিও করে দেবো। তো তার জন্যই ভিডিওটা করতে পেরেছিলাম, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা। যতটা স্মার্টলি দেখছো আমি ঘোড়ার পিঠে বসে আসছি, ঠিক ততটাই ভয় আর মনে দ্বিধাবোধ নিয়ে ঘোড়ার পিঠে উঠেছিলাম। ভাবছিলাম এই বুঝি পড়ে যাই, এই বুঝি পড়ে যাই, আর ঘোড়া যদি আমাকে নিয়ে একবার ছুটতে শুরু করে তো আমি একদম শিওর লেকের জলে চলে যাব। তো যাই হোক, ভালোই ছিল ঘোড়ার রাইডিংয়ের এক্সপিরিয়েন্স। হয়ে গেছে আমাদের ঘোড়া রাইডস করা। বাপ্পাকে বললাম, ও বলছে না আমি চড়বো না, ভয় পাচ্ছে। ও বলছে যে না। আজকের মতন মিরিক লেক টোটাল ঘোরা আমাদের কমপ্লিট, যা যা আমাদের ঘোরার ছিল সব কমপ্লিট ঘোরা, তাই তো? কি রে, তাই তো ঘোরা কমপ্লিট? না লেক না, ওর সবসময়ের জন্যই না। চলো এবার আমরা হোমস্টের পথে। একটু বনকুল মাখা নেব। काला वाला कितना है? 100 दीजिए ना, दीजिए ना ये काला वाला। हाँ ब्लैक।